আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা খাবো কই মাছ ভাতে। আর এটার জন্য লাগবে সব ধরনের বাটা মশলা। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর আছে হলো এটা হচ্ছে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এই সব মশলা একবারে দিয়ে ভালো করে হাতে মেখে নিতে হবে। আম্মু এখন এগুলো সব কিছু ভালো করে হাতে মেখে নেবে। এটা সবাই খায় কিনা জানি না, তবে আমাদের গ্রামে এটা প্রচুর চলে। কই মাছ ভাতে, ইলিশ মাছ ভাতে, এই দুটো মাছ দিয়ে এটা করা হয়। খুব ভালো লাগে খেতে। এই মশলাটা আপনি যত ভালো মিক্সড করতে পারবেন তত বেশি ভালো লাগবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সব বাটা মশলা লাগবে, শুধু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মরিচও বেটে দিয়েছে। হলুদের গুঁড়োটা শুধু যেটা করা ছিল ওটা দিচ্ছে, আর বাকি সব কিছু আপনার বাটা মশলা দিতে হয়েছে। আর এখানে লাগবে হলো সরিষার তেল। অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। যদি কারো রেসিপিটা ভালো লাগে এভাবেই করতে হবে। সব মশলা দিয়ে সুন্দর করে মিক্সড করতে হবে। আমি এখানে সব কিছু দিয়ে মিক্সড করে নিল। এখন সব মাছগুলো দিয়ে দিবে। মাছগুলো দিয়ে আমি সব মাছগুলো একবারে দিয়ে এগুলো মেখে রেখে দিবে। এটা আলাদা সাইড করে মশলাগুলো দিয়ে মেখে রেখে দিতে হবে সাইড করে। সব ভালো করে মেখে এখন আম্মু এগুলো আলাদা করে রাখবে। আবার একটু সরিষার তেল দিবে। সরিষার তেল দিয়ে এখন আম্মু এটা সাইড করে রাখলো। এখন চাউলটা রেডি করবে। চাউলের মধ্যে আপনার পেঁয়াজ, এলাচ, দারচিনি, তারপর লবণ, কাঁচামরিচ, সরিষার তেল সব কিছু দিয়ে আমরা খিচুড়ি যেরকম মাখাই ডালটা বাদে ওরকম করে এটা হাতে মেখে নিতে হবে। এটা অনেক সুন্দর করে মাখাতে হবে। এটা অনেক সুন্দর করে মাখাতে হবে। এটা ভালো করে মাখানোর পরে চুলায় দিয়ে দিচ্ছে। তারপরে যখন ভাতটা এরকম হয়েছে তখন এই মাছগুলো সবগুলো ভাতের উপরে বিছিয়ে দিবে। সব সুন্দর করে একটা একটা করে বিছিয়ে দিবে। বিছিয়ে সব মাছ দেওয়া হয়ে গেলে সব মশলাগুলো এটার উপরে দিয়ে দিবে। এখানে যে অল্প পানিটুকু আছে এই পানিতে ভাপেই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। আর মশলাগুলো এভাবে উপরে দিয়ে দিবে সব, মানে যে এভাবে এখন ঢাকা দিয়ে রাখবে 10 থেকে 15 মিনিট। এই ঢাকাতেই খাবারটা রেডি হয়ে যাবে। এটা তো আমাদের খেতে খুবই ভালো লাগে। এখন আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ফাইনালি এরকম হয়েছে। খাবারটা উঠানোর আগে অবশ্যই মাছগুলো আলাদা করে নেবেন। তারপরে ভাতটা বাড়লে তাহলে আর মাছগুলো ভাঙবে না। কেমন লাগলো রেসিপিটা জানাবেন অবশ্যই।